আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি বলুন, কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছে। নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চালিয়েছেন, কেউ মাঠে চাষাবাদ। হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হৃদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি, নাই চির জাহান্নামী হতে হবে। ঠিক না বে? ঠিক গো, এটা আওয়াজ দে বলো। কোনো সাধারণ লোক নবীর শানে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না? তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, হে আমার বোনেরা শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রসুল, তোমার আমার শাইসা দোনোজানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ বলো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে ভগবানের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? ছোঁয়া দিচ্ছে। কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। শুনছেন না? শোনেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ, গোড়াতে যখন শেষ, ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো? শুনছেন তো নাকি? এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে, এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্তাইনের বাচ্চিটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথায় ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল? হারামখোর। শুনছেন না? শোনেন না? এই যে আমি কথা বলছি, কিসের জোরে বলছি বলেন তো? কথা বলুন না। আমার কি আছে? কি আছে বলে? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে, তারপরেও কথা বলছি না বলেন? কিসের জন্য? ইমানটা তাজা করা। এরা কিচ্ছু করতে পারবে না তোমার। এই শুনছেন না? শোনেন না? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে। তুমি তো মরবে না? মরবে না। যদি আজকে ডেট থেকে কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে? আর কালকে ডেট থাকলে আজকে কেউ মারতে পারবে না? ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো, দ্বিতীয় কাউকে ফলো নয়। নবীর পক্ষে যে তাকে ভালোবাসে, তার সাথে মেশো, তাকে প্যার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন? যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো উলামা থাকে, তাকেও কাঁধে করে ধরো, কেন সে নবীর গোলাম। কথা কিছু শুনছো? আর নবীর গোলামি যদি না করে, সে যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, আর 10 বছর বুখারী পড়িয়েছে, সাইফুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখো। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি
ভালোবাসে ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে না। আমার কথা শুনছেন না শুনুন? একমত হতে পারছেন? কারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেমটা সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আকীদা ঠিক করুন। আমাদের কাজকে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা, কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, কখনো কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে, আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলার সাহস পাচ্ছে। কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয় এই স্লোগানটা শুনতে হবে, এই রকম নোংরা নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এই সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য, শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য। যদি সমস্ত উলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, এই তোরা যা করছিস করবে যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি। কথা শুনছেন না শোনেন? এদের একটা কারো কথা ছিল, মুখে কথা বলে একটা বুবা হয়ে যেত। আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারামখোর বক্তা বেরিয়ে পড়েছে। তারা এসে বলবে, ও যা গান্ধী হবে রে, এখন মদ জুয়া গেজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে, এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে। যদি লিবার হয় লাও, না লিবার হয় না লিগে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোনো সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিবার হয় নেবে, না লিবার হয় আমার ডিউটি, আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে। আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোনো মায়ের বাটা কোনো মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে, আর পাচ্ছি নি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তাও লিনি বলে 3টে হয়নি, নিলে 3টে হয়ে যাবে। তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো, তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আহা,
আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ার দিয়ে আমার নবীর দিনকে মিটাতে চায়, ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য। মাইকে মুখ দিয়ে কথা বলছি, ঘরের মধ্যে দু চারজন গেলে গুজুর গুজুর করছি না, হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে মোবাইল খুঁটে দেখবে ভাইজানের জলসা হয়ে গেছে। শুনছেন? ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে। কি ব্যাপার? কেন অনেক জায়গায় এখন হয়তো রাত। তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না না? আর আল্লাহ শকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, তারা আব্বাস সিদ্দিকীকে সত্যি দিলে রেখেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? কেন সবাই যা করে নিজের বাপের জন্য করে, আর আমি যা করি দাদা হুজুরের জন্য করি। মিলিয়ে দেখো না, দেখো ওখানে ইনি আটলকাল খুলেছে কার নামে গো? আমার আব্বার নামে। উনি আমার আব্বার নামে, উনি আমার আব্বার নামে। অহংকার নয়, আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের নামে। আমার বাপ আলী আকবর সিদ্দিকী নামে করতে পারতাম তো? কি গো, করেছি? কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না, সবাই এন্ট্রি হতে পারবে। বুক খুলে যাবে, বুক ফুলিয়ে আসবে, ঠিক না বেটি? কিন্তু যদি লিখে দিই আমার বাপের নাম, কালকে তো আমার ছেলে বলতে পারে, এই তুই কেনা, এটা আমার দাদর। কি বলতে পারে না? পারে না। কিন্তু দাদা হুজুর লিখা থাকলে বলতে পারবে। তখন বলবে দাদা হুজুর তোর একা নাকি? আমারও দাদা হুজুর। কি বলতে পারবে না? পারবে না? হ্যাঁ, বুক ফুলিয়ে বলবে, বুক ফুলিয়ে বলবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে, আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে আবার, তারা দাদা হুজুরের খুনকেই আবার গাল দেয়। এরকম যেন 2 নম্বর চিটিং বাজ হওনি। এ সেই এই এজিদের মতো হয়ে গেছে, এজিদের মতো। এজিদ বলছে রসুল তো আমারও, আমারও যখন রসুল, তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে, হুসাইনের বিরুদ্ধে তরল ধলি গেল। এরকম যেন না হয়। সেবা করার কথা বলেছে, ক্ষুধার্তকে খানা খাবার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায়কে আশ্রয় দিবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে সাথ দিই, গরিবদের ঘরে যারা লোটে তাদের সাথে সাথ দিই, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর ওলামা দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া। তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, ক্ষুধার্তকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে পিয়ার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে, যদি তুমি এগুলো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। শুনছেন তো নাকি? আমাদের সমাজে দেখবেন এক এক সময়, দেখেছেন কি জানি না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে। দেখেছেন কখনো? কেন খায়? উত্তর হলো না। আমি দেখে অবাক হয়ে গেছি। আমি একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম,
কুকুর দেখছি পাতা খাচ্ছে, কি ব্যাপার? বলছে ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই ও কি খাচ্ছে? পাতা খাচ্ছে। ঠিক তখনই আমি বুঝলাম আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। এই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যায়, সেই নবীকে কষ্ট দিও না গো, নবীর দিনের ক্ষতি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে তেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল তেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে। গ্রামের তোমার দুঃসম্পর্কের হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে। মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান, ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে এলেন জিবরাইল সাল্লাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলে, আমার নবী পাককে তুলবেন কিভাবে? নবী আমার ঘুমাতে লেগেছে। ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কি গো, কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ বড় না নবী বড়? টেনশন করছেন কেন? বলতে পারছেন না আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়, কারণ আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে কেন? তুলে না। জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনার তুলারও একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশাহ, ফেরেশতাদের সর্দার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশনও করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি বলুন, কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি, সব বলছেন। হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হৃদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি, নাই চির জাহান্নামী হতে হবে, ঠিক না বে? ঠিক গো, একটা আওয়াজ দে বলো। কোনো সাধারণ লোক নবীর শানে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শেখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না। তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান, আব্বা জানেরা, হে আমার বোনেরা, শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রসুল, তোমার আমার শাইসা দোনোজানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ জিন্দাবাদ। বলো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে ভগবানের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? ছোঁয়া দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেল উঠে বসে পড়লেন। হযরতে জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দিবার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলেন, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাকগুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা এই বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাকটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বে ঠিক? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে? তাহলে আমার আল্লাহ তৈরি বুরাক, তাহলে সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? তো এই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকে করে হুজুরকে নিতে এসছে জিবরাইল সাল্লাম। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, জানো তোমার পিঠে কি উঠছে? বলছে, হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতীর, এই যে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাল্লাহ? বলবেন ইনশাল্লাহ? আপনারা কি নবীর দুশমন? তাহলে কেন জান্নাত যাবেন না? কেন যাবেন না? বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। কালকে আবার এই অষ্টা গেলে কাটিং করবে, উনি মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করছিল। হারাম খোর ফাটা কপালে, তুই কোন জাহান্নামে যাবি একে ভাব না। আমরা ইনশাল্লাহ জান্নাত যাব, বলুন ইনশাল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। এটাও শুনে রাখো, কেন আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে, জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়ি আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে, বেটার বেরোবে না। এই শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো ওই মালাউন কারো বেশি মারবে। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দে, আমার দরদি হতে এসছিস? হ্যাঁ,
কথা বললেন, এই লোক জীবনে জান্নাতে জোরে বলুন যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশ্মনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, ওই নবীর দুশ্মনের সাথে রাখবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে, আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ শোনেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি নয়, 10 মিনিট না, না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? বোরাকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগে কারোর সঙ্গে ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখনো আছে। এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে, এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মাথায় দিচ্ছে নাকি এত বড় জায়গা কোথা আছে? এই মাথায় দিচ্ছে। তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা। এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক? সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদব করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান। মদ বিক্রি করার টাকা নয় তো। হ্যাঁ, আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপরে আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা। যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায়, নিচু জায়গায় নামাতে পারে, ঠিক না বেঠিক? ওই বিক্রি করার টাকা নয় তো। একটু বুঝে বুঝে খাবেন। একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম? এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। আর তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ করো? যত কমই হোক, ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে। খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলেন। তার 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়িতে যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয়, তাহলে মাসে কত হয়? তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয়? তাহলে আমাদের দোষ আছে না নাই? আর ইমামদেরও বলবো, একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন না শোনেন? হ্যাঁ শোনেন। বা পয়সা এমন একটা জিনিস, ধার দিলেও পাওয়া যায় না। পাওয়া যায়? পয়সা যাচ্ছিস কোথা? বলছে পিরিত করতে। আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস কেউ দেবে না। তাহলে কলার ধরে বার করে নিতে হবে, ঠিক আছে? মানে কি, তা কলারটা যে আমি ধরবো, তা আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠিরই কি তেজ?
শুনছো না শুনুনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি, একটা লাঠি দিয়েছে। শুনছেন না শুনেনি? তোর সাথে যদি আরো 10-15টা হতো, কি হতো বুঝতে পারছে? তাহলে কলা ধরা যেত না, যেত না? বার কর, কি বলা যেত না, যেত না? হ্যাঁ বাপ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো? বিরাজে কলগেট লাগান না, এমনি এমনি বেরিয়ে যায়। এই বেরো বেরো বেরো, বেরোই নাকি? যেই টেপেছে পিছনে চাপ, অমনি মুখ দিয়ে বেরিয়ে পড়ে, এই তো নাকি? তা সহজে কেউ দেয়? তুমি থাকলে দিতে ভাই, তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার, আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফেক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে, এদের মতো না, এই তো আরো বেকার। এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে, ঠিক না বে? ঠিক গো, এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না? না বলো ইনশাল্লাহ। তা ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন, গ্রাম থেকেও তুলে দেবো, 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে, মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? এই কথা শুনছি, এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বাপেদের বলছি নি, একটু তুই গাড়ি হয়ে যাচ্ছে, খারাপ নিচ্ছেন নাকি যুবকরা? আরে ভাই তো আমরা দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে, তার মানে তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে, চাপ দিলিয়া হারাম। মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম। আমি আমার ভাইয়ের কাছে একটু বার করেছি, তোর অসুবিধা